রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্ক জুড়ে একের পর এক স্টল। কোনোটাতে পাওয়া যাচ্ছে বই খাতা, কোথাও বিক্রি হচ্ছে স্কুল ব্যাগ, স্টাডি টেবিল, খেলার সরঞ্জাম। ঘুরে ঘুরে দেখছে কচি কাচারা, পছন্দ মাফিক জিনিস কিনছে। এরা সকলেই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশু। প্রয়োজনীয় পড়াশোনা জিনিস থেকে খেলার সরঞ্জাম সবকিছু জোগাড় করতেই হিমশিম খেতে হয় এদের। এরকমই দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিল রোটারি কলকাতা মহানগর এবং লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ। যৌথ উদ্যোগে শনিবার সকালে স্মাইল স্ট্রিট নামে একটি সমাজসেবামূলক উদ্যোগের সূচনা করল তারা। আন্ডারপ্রিভিলেজড বাচ্চাকে আমরা স্মাইল দেখার জন্য চেষ্টা করছি। ওরা ওদের যা ইচ্ছে ওরা পারচেজ করতে পারবে, এইভাবে আমরা একটা এখানে নিয়েছি কি আমাদের ওরা পারচেজ করবে আর নিজের ইচ্ছে থেকে পারচেজ করবে। কাউ প্রেশার থাকবে না, প্যারেন্টসের প্রেশার থাকবে না কি এই জিনিস নিন, এই জিনিস ভালো লাগনি। নিজের ইচ্ছে থেকে এনজয় করো, যা তোমার মুখে স্মাইল পাচ্ছ সেই জিনিসটা নাও। আপনারা দেখতে পাচ্ছেন কত বাচ্চা এনজয় করে পারচেজটা করছে। এখানে 700 বাচ্চা এখানে আমাদের হবে আর এখানে 1000 টাকা করে কুপন আমরা সবাই বাচ্চাকে দিচ্ছি। 700 জন শিশুকে দেয়া হয় 1000 টাকার বিশেষ কুপন। সেই কুপনের মাধ্যমে খেলার সরঞ্জাম, পোশাক থেকে স্কুলের সামগ্রী কেনার বন্দোবস্ত ছিল। কুপন হাতে শিশুরা ঢুকে বিভিন্ন স্টল থেকে তাদের পছন্দের সরঞ্জাম কেনে। একটি বাচ্চা যার ক্ষমতা নেই, পকেটে তার পয়সা নেই, সে আজকে মার্কেটিং করছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা একেবারে নতুন কনসেপ্ট। কম্বিনেশন অফ লায়ন্স অ্যান্ড রোটারি কম্বাইন্ড এফেক্ট। দুটো অর্গানাইজেশন 100 বছরের পুরনো, সার্ভিস নিয়ে কাজ করে, কেউ রোজগার করে না, ভলান্টারি সার্ভিস। অ্যান্ড উই আর থিঙ্কিং ফর দ্য স্মাইল অফ দ্য চিলড্রেন অফ দ্য সিটি। সাধারণত বাচ্চারা অভিভাবকদের পছন্দের জিনিস ব্যবহার করেন। এখানে বাচ্চাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী জিনিস নেওয়ার একটা স্বাধীনতা এরা দিয়েছেন। তাই এটা বাচ্চাদের মানসিকতার সঙ্গে খুব বড়োভাবে তার খাপ খায় এবং বাচ্চারা নিজেরা স্বাধীনভাবে নিতে পারছেন, এই স্বাধীনতাটা দিয়েছেন তার। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি। তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছো, কাজল শেখ জামা পাল্টাবে না। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, তার আগে থেকেই জমে উঠেছে রাজনীতির বাকযুদ্ধ। মঙ্গলবার বীরভূমের কীর্ণাহারে সভা করে কাজল শেখের উদ্দেশ্যে ওষুধ প্রয়োগের হুঁশিয়ারি শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলায়। দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। শুক্রবার পাল্টা এই কীর্ণাহারে পদযাত্রা ও সভা করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল, তুমি আজ সেদিনটা ভুলে গেছো না? ভুলে যাওয়ার কারণও অবশ্যই আছে, না হলে হয়তো তুমিও আজকে ওই তিহার জেলে যেতে। কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা কাজল শেখ উপরবালা ছাড়া কারো কাছে কোনদিন মাথা নত করেনি আর করবেও না। তুমি করেছো। যদি গলাটা কেটেও দাও, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 15 দিন অন্তর বীরভূমে আসবেন। শুক্রবার তারও পাল্টা জবাব দেন কাজল শেখ। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাবো। দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে। আপনাকে কীর্ণাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন সিউড়িতে, সিউড়ি মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না। যেদিন গণনা হবে
সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো, কারণ একটাও সিট আপনি পাবেন না। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। ভোটের মরশুমে বরাবরই শিরোনামে থেকেছে বীরভূম। এই প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির বাকযুদ্ধে ক্রমশ তেতে উঠছে লালমাটির জেলার রাজনীতি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।